শফিকুল আলম, ডাক্তার জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক, তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যও ছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, পরিকল্পিতভাবে এই সরকারের একটি অংশ মিয়ানমারকে মানবিক চ্যানেল বা করিডোর দিয়ে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা। না, এটা আমি মনে করি যে এই মন্তব্যগুলো খুবই প্রিম্যাচুর। আমাদের পররাষ্ট্রমন্ত্র অ্যাডভাইজার, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এবং ন্যাশনাল সিং, ওনারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই পুরো জিনিসটা এফার্টটা লেট করবে হচ্ছে ইউএন। আসলে যখনই আপনি অন্যান্য দেশের যদি করিডোর আপনি দেখেন, ইউএন আসলে টেক্স দ্য ইনিশিয়েটিভ। ইউএন যেটা করে যে ওই যারা যেই পক্ষগুলো থাকে এই পুরো বিষয়টায় সবার কনসেন্ট নেওয়ার পরে এই বিষয়গুলো আসে। কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক আগেই মানে এই বিষয়ে কথাবার্তা হয়তো 5%ও হয়নি, কিন্তু অনেকে ভাবছেন যে অনেক কিছু হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না। আমরা জাস্ট বিষয়টা, আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বিষয়টা তুলেছেন, এমন কিছু নয়। এমন আমরা পরে ক্ল্যারিফাইও করেছি যে এটা ইউএন করবে এবং ইট হ্যাজ টু বি লাইক বেসড অন ডিসিশন অফ অল দি পার্টিজ। জি, আপনারা ক্ল্যারিফাই করেছেন, কিন্তু দুইটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশ যে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে, সেজন্য মিয়ানমারের জান্তা সরকার গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে। সেটা পরিষ্কারভাবে আমরা আসলে ঠিক সরকারের তরফ থেকে জানতে পারিনি কেন, সেটা একটি প্রশ্ন। এবং যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন যে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কি বললো যায় আসে না। আসলে এটা তো অবশ্যই আপনার সবচেয়ে বড় কি রিয়ালিটিটা তো আপনার বুঝতে হবে। যেমন ধরেন আমার এখন যে পুরো যে রাখাইনে যে আমার বর্ডারটা প্রায় 270 কিলোমিটার, এই পুরো বর্ডারটার ওই পাশে তো কোনো মায়ানমারের কোনো বর্ডার কোনো পোস্টই নাই, মায়ানমারের কোনো সোলজারই নাই, মায়ানমারের বর্ডারের কোনো ট্রুপস নাই। পুরো জিনিসটা এখন ক্যাপচার্ড বাই আরাকান আর্মি। এখন এই যে বর্ডার রিলেটেড যে সমস্যাগুলো হয়, তাহলে আমার এই সমস্যাগুলো আমি সমাধান করব কিভাবে? প্লাস ওই বর্ডারের ওই পাশ থেকে প্রচুর ইয়াবা আসে, আমার তো এটাকে চেক দিতে হয়। আর ওইটা চেক দিতে হলে অনেক সময় আমাকে ওই পারে কারা আছে তার সাথে আমার একটা কমিউনিকেশনে আনতে হয়। তো আপনি চাই আর না চাই, ডিজিউর কি আছে সেটার চেয়েও বড় কথা ডিফ্যাক্টো ওই পাশে কে আছে সেটা আমার দেখতে হয়। কিন্তু বাংলাদেশ যদি মিয়ানমারের সার্বভৌম অখণ্ডতার কথা মানে বলে, বাংলাদেশ আরেকদিকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখে, সেটা কি সাংঘর্ষিক নয়? না, সাংঘর্ষিক। আমার তো সিকিউরিটিটা মূল জিনিস। আমি কি আমার সিকিউরিটির বিষয়গুলো দেখবো না? তুমি তো সার্বভৌম বলছো, আমি তোমার সার্বভৌমত্ব স্বীকার করি, কিন্তু তুমি তো পারছো না যে ওইখানে তুমি সিকিউরিটি তো রাখছো। 270 কিলোমিটার পুরোটার ওই পাশে কোনো সিকিউরিটি নাই, কোনো বর্ডার ট্রুপস নাই ওদের। তো আমার তো এটা দেখতে হয়, তো আমার এটা বর্ডার ম্যানেজমেন্ট করতে হবে না? এটা তো আমার একটা নৈতিক একটা বড় একটা দায়িত্ব। এখন সে যদি ওইখানে না দিতে পারে, ওর কাজটা তো আমি করে দিব না। ফলে যারা আছে ওই পাশে তার সাথে আমার মিনিমাম কমিউনিকেশনে রাখতে হবে, আদারওয়াইজ তো আমি পুরো বর্ডারের এই পুরো জিনিসটা তো তখন সে কি হয়ে যায়। জি, মিয়ানমারের জান্তা সরকার যে গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেটা কি জনগণের কাছে সরকার ঠিকঠাক মতন পরিষ্কার করেছে? আমি তো বলছি যে সবকিছু তো এখন এইভাবে জানানোর দরকার নাই। তো আপনার এটা যে অনেক কিছু তো আমাদের পত্র হয়, আমরা তো পুরো 190টা দেশের সাথে অনেক ধরনের পত্রপত্রিও হয়। আমরা প্রত্যেক জিনিসই তো আউট ইন দ্য ওপেন পাবলিক আসার তো দরকার নেই। বাট আমরা যেটা করছি, বাংলাদেশের সিকিউরিটি যাতে এনশিওর হয় সে কাজটাই আমরা করছি। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হয় সেই বিষয়টা আমরা পুরোপুরি দেখছি।